একটা সময় ছিল যে ঘরে একটা ফ্রিজও ছিল না, টাকার অভাবে ফ্রিজও কিনতে পারি নাই। সময় কইরা মানুষের ফ্রিজে মাছ মাংস রাখতাম। হ্যাঁ মনে আছে কিরা? পুরনো কথা কি ভোলা যায়? আর অভাবের দিনের কথা কি কখনো ভোলা যায়? যতই সুখ থাকুক মনে থাকবে সারা জীবন। আমার একটা কথা মনে আছে, একবার যখন আমরা যাই হোক ওটা কথা বলার জায়গার কথা বললাম না, ফ্রিজে মাছ মাংস রাখছিলা, বের করে দিছিল সব বাই করে দিয়ে দিছিল। আপনার ভাইয়া অনেকগুলা শৌল মাছ আনছিল, তো ওই সময় আমি ওই লোকের ফ্রিজে রাখছিলাম। পরে ডেলি মানে মাছ মাংস নিয়ে আসে আর বলে তোমার মাছ নিয়ে নাও, তোমার মাছ বের করো। পরে এরকম বলার পরে একদিন রাত 10টা না 11টা বাজে, ওই সময় আপনার ভাইয়াও ছিল না, একটা কাজে এক জায়গায় গেছিল। তো রাত 11টা বাজে আমারে মিনিমাম অনেকগুলা মাছ হবে, এতগুলা মাছ হবে। তখন তো অভাবের সংসার বলতে এতগুলো মাছ মানে অনেক দিনের মাছ। লকডাউনের পর আর কি, লকডাউনের পর তো মাছগুলো বের করে দিচ্ছিল। আমার এমন একটা অবস্থা হয়েছিল জানেন না, কোথাও রাখার মতো সিস্টেম ছিল না, সব মাছ ভেজে রাখছিলাম। হ্যাঁ তো আজ আল্লাহর রহমতে দেখেন সময় মনে থাকে সবার, আজ আমার ঘরে 2টা ফ্রিজ। হ্যাঁ আপনার ভাইয়া আমাকে আবার ডিপ কিনে দিছে, ডিপ ফ্রিজ কিনে দিছে। তো এখনো চালু করি নাই, ইনশাআল্লাহ চালু করব। রাত্রে চালু করব, রাত্রে চালু করব। ওই যে পিছনে কানেকশন বাকি আছে, আবার এই যে ফ্রিজ আছে। হ্যাঁ তো দিন না মানুষের ঘোরে, কিন্তু মানুষের ব্যবহার, মানুষের আচরণ, নিজের আত্মবিশ্বাস, সৎ বিশ্বাস, সৎভাবে থাকা, দেখবেন যখন আপনার টাকা বরকত আসবে ইনশাআল্লাহ একদিন। মানুষের সাথে ভালোভাবে চলা, ভালো ব্যবহার করা, সবকিছু মিলাই। যখন আরেকটা কথা বলি, যখন দেখবেন একটা মানুষের 3 রূপ আছে। এক হলো আপনি যখন অভাবে পড়বেন তখন মানুষের রূপ দেখতে পারবেন। 2 যখন আপনার টাকা পয়সা হবে তখন ওগুলা মানুষ যেগুলো আপনাকে ইগনোর করছে তাদের রূপ চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ ঠিক আছে, ওই যে কথাটা যে আমগো ময় মুরব্বি তেলালার মাথায় তেল দেয় সবাই, যার মাথায় তেল নাই তার মাথা মনে করে চাইছে দেয়, কেউ দেয় না। তো কিছু মানুষ আবার আছে ফকিন্নি হয়ে একটু টাকার মুখ দেখলেই পরে অহংকার বাড়ে যায়। না রে ভাই, 3 রূপী মানুষ এই ধরনের। আচ্ছা ঠিক আছে, এখন তোমার কি পছন্দ হয়েছে সব? তো আলহামদুলিল্লাহ নিজে পছন্দ করে জিনিস আনছি। আর ছোট্ট সংসার ছিল, আস্তে 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 বড় হয়ে গেছে, বড় হয়ে যাচ্ছে। আপনারা সবাই দোয়া করবেন এইভাবে যেন সারা জীবন যতদিন বাঁচে আছি ভালো। গুছানো হয়ে গেছে গা? এখনো মোটামুটি ভাবে গুছাইছি। আমরা ডিপ আনার পরে আমরা ফ্রিজটা এই জায়গায় দিছো, চলে মোটামুটি, জায়গা খারাপ না, ঠিক আছে, ভালো এই জায়গায় মানাইছে। তো আর সোফার স্পেসটা ডিজাইনটা আমার কাছে সবচেয়ে ভালো লাগছে, উপরের ডিজাইনটা আছে। এখানে আমি একটা কাগজ বিছাইছি, সুন্দর আছে, একটা ইউনিক ডিজাইন। এই পাশে ফ্রিজের লাইনটা, তোমার এই পাশটা পারফেক্ট হইছে একবারে। এই পাশে ফ্রিজের লাইন আছে তো যার কারণে দুইটাই বসছে। আর ওই পাশে আমরা সোফার স্পেস ফালাইছি, কিন্তু অ্যাকোরিয়ামটা সামনে শুধুমাত্র একটা জায়গা ফাঁকা আছে। এখন গাইস ক্যাবিনেট ফালাবো এখানে ওয়াল শোকেস ফালাইলে আমি অ্যাকোরিয়ামটা আছে না, ওই অ্যাকোরিয়ামটা তখন আমি ওয়াল শোকেসের পাশে উনি দেওয়া যাবে না, ওটাও জেনে আছে উনি থাকুক। অ্যাকোরিয়াম মানে এই জায়গায়। আচ্ছা পরে সোফার কোনায় দিছো, আপনার ভাইয়ের লগে আমি ঝগড়া করতে পারবো না। পারফেক্ট, ঠিক আছে, আমার মনের কথাটা কইলাম। তো মোটামুটি এখন কেমন লাগতেছে আপনারা? কভারগুলো লাগা, সোফার কভারগুলো লাগাইলেই পারফেক্ট হয়ে যাবে। এখন সোফার কভার লাগাবো, কিন্তু আসলে ঘর গোছানো কি? কিন্তু একটা জিনিস, এই যে দেখো এই জায়গাটা যে লাগাইছো, হ্যাঁ এই জায়গায় যে ফ্রিজটা রাখছো, ফ্রিজ দুটো রাখছো, এই জায়গাটাই সুন্দর। এই যে দেওয়ালটা আছে না, মনে করো এই দেওয়ালটা, এই দেওয়ালের এই জায়গায় একটা ছবি লাগাইলে, 2-3টা ছবি লাগাইলে বা একটা যে কোনো দৃশ্য লাগাইলে, অ্যালবাম লাগাইলে অনেক সুন্দর হবে। এই বাসে ওঠার পর থেকে আপনি ঘরে দৃশ্য লাগাতেছেন, সিনারি লাগাতেছেন। না হইতাছে হইবো। এই জায়গাটা খুব একটা সুন্দর একটা জায়গা আছে। আমার শখ আছে আপনার আর আমার, খুব সুন্দর পা থেকে মাথা পর্যন্ত একটা ছবি আছে, ওই ছবিটা বড় করে আমি লাগাবো। আমার এই জায়গাটা, এই ফাঁকা জায়গাটা লাগাইলে অনেক সুন্দর হবে। শোনেন, সব সময় আস্তে আস্তে করতে হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আর কেমন হলো আমাদের ফ্রিজ কমেন্ট করে বলবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ।